আজকে গুরুত্বপূর্ণ একটা কথা। সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। আলী রিয়াজ। আমিও অনেক আগেই এটা বলেছি। নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ৫ই আগস্ট পট পরিবর্তনের পর অনেকের মধ্যে এমন একটা মনোভাব, নির্বাচনের আর দরকার নেই, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। আর যদি সেটা না হয় তাহলে সব রাজনৈতিক দল মিলে একটা জাতীয় সরকার করুক, নির্বাচনের দরকার নেই। তো নির্বাচনটা ছাড়া কোনো উপায় নেই। দেখেন আমাদের মতনই প্রায় অনেকটা মিল আছে নেপালের। গণপ্রত্যান গণবিক্ষোভ হলো ভয়াবহ, মাত্র ২ দিনের মধ্যে সরকার মানে পড়ে গেল। সেখানে ওই সুশীলা কার্কি, যে প্রধান বিচারপতি, সাবেক নারী প্রধান বিচারপতি, প্রথম শপথ নিয়েই নির্বাচনের তারিখটা ঘোষণা করে দিয়েছে আগামী বছর ৫ই মার্চ। মানে হাতে আছে ৬ মাস। ৬ মাস পর ইলেকশন হবে। কেন? নির্বাচন ছাড়া কোনো সরকার চলতে পারে না, সাংবিধানিক সংকট হয়, নিরাপত্তা বিঘ্নিত হয়, একটা এলোমেলো হয়ে যায় সমস্ত প্রতিষ্ঠানগুলো। নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক শাসন ব্যবস্থা চালু করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ধরে নিছি নির্বাচন হলে তো হয় বিএনপি আসবে, নাই জামাত আসবে, তাতে কি লাভ হবে, আবার তো সেই পুরনো আলী রিয়াজ দেখলাম এখানে বক্তব্য বলছেন যে হ্যাঁ, একটা কাঠামোগত পরিবর্তন দরকার, একটা সংস্কার দরকার। ইয়েস। এখন এই সংস্কার মানে আমি একেবারে সমস্ত সংস্কার করে ফেলতে পারবো তা তো না। মূল সংস্কার আমি বলছি নির্বাচনের জায়গাটা আগে ঠিক করেন, যে নির্বাচনটা এমন একটা সরকারের অধীনে হবে, একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে হবে, যেটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোটটা যাতে কাউন্ট হয়। এটাই হচ্ছে প্রথম সংস্কার এই ব্যবস্থায়, যেইটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে করা হয়েছিল। তারপর আপনি আরো সিস্টেম করেন, পিআর করতে চান উচ্চ কক্ষে করেন, এরপরে ১০ বছর পরে ২০ বছর পরে আপনি নিম্ন কক্ষে করেন, অনেক সিস্টেমে করা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক অঙ্গীকার, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল লড়াই করেছে। ফলে ক্ষমতা এসে সে উল্টে যাবে, মানুষ উল্টে যাবে। ক্ষমতা এসে যদি কেউ উল্টে যায়, মানুষও কিন্তু খুব দ্রুত উল্টে যাবে। এটা আমাদের এই এশিয়ার মধ্যে ৩টা দেশে সেটাই তো ঘটল। বাংলাদেশে মানুষ উল্টাইছে, প্রথমে উল্টেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপর ১ বছর যেতে না যেতে নেপাল। সুতরাং নির্বাচনের কোনো বিকল্প নেই। আজকে কিন্তু সেই কথাটা বলেছে। আমাদের এখানে প্রথমেই ভুল হয়েছিল যে সরকার একটা অনির্দিষ্টকাল সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। কবে হবে, কি হবে? কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। এইগুলি খুবই মানে কি বলে অস্পষ্ট কথাবার্তা। নেপালে সংস্কার হবে না, নেপালে সংস্কার হবে। তারা বলছে সংস্কার হবে। পার্লামেন্ট বিলুপ্ত হয়েছে। ছাত্ররা বলছে যে না, এটা আমাদের কাজ না, আমরা পরিবর্তন এনে দিলাম। যারা বাংলাদেশের নেপালের যারা সমাজ রাষ্ট্র চালাবে, অভিজ্ঞ সম্পন্ন লোক, তারা সরকার গঠন করবে, তারা পরিবর্তনগুলি করবে, তারা সংস্কারগুলো করবে। এই কনফিডেন্সের জায়গাগুলো থাকতে হবে। কিন্তু আমরা প্রথমেই রাজনৈতিক দলগুলোর উপর কনফিডেন্স হারালাম, নির্বাচনের তারিখ ঘোষণা করলাম না। এখন কিন্তু আমরা টের পাচ্ছি যে নির্বাচন না হলে বিপদ আছে, আমাদের আভ্যন্তরীণ বিপদ, বৈশ্বিকভাবেও বিপদ আসতে পারে, সুযোগ নিতে পারে, যেখানে তো কোনো সরকার নাই। এবং ইতিমধ্যে টের পেয়েছেন, এত বিশাল বিশাল মব হয়ে যাচ্ছে, সেনাবাহিনী, পুলিশ, যৌথ বাহিনী মিলে মানে অবাক বিস্ময়ে দেখতে পারছে না। খেলার মাঠে গন্ডগোল, শিক্ষা প্রতিষ্ঠানে গন্ডগোল, মানে অহরহ ঘটছে। কারণ এখানে ওই যে রাজনৈতিক একটা শাসন ব্যবস্থা নেই, একটা সুনির্দিষ্ট মানে রাজনৈতিক শাসনের কোনো বিকল্প নেই। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলী রিয়াজ বলেছেন, এটা সত্য। আমাদের এখানে যেই একটা সিস্টেম ছিল, এক ধরনের স্বৈরতান্ত্রিক সিস্টেম, একদল ক্ষমতা আসলে আর কারোর কোনো অংশগ্রহণ থাকে না। সেই অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। সরকারের বাইরে যারা আছে তারাও ছায়া সরকার, তাদেরও দায়িত্ব আছে। সেটা কিভাবে? শুধু সংসদীয় কমিটি, নাকি আমি উচ্চ কক্ষ সৃষ্টি করে সেখানে তাদেরকে অংশ নেওয়াবো? এই জায়গাগুলো আমাদের
ঠিক করতে হবে। তা নাহলে একটা স্বৈরতান্ত্রিক অবস্থায় একটা দল চালাবে, অন্যরা ক্ষুব্ধ হবে, দ্রুত আবার একটা পরিবর্তনের দিকে হবে। বারে বারে যদি একটা সরকার পড়তে থাকে তাহলে একটা নিরাপত্তা থাকে, নষ্ট হয়ে যায় একটা দেশের, সেটা সেনাবাহিনীও পরে সামাল দিতে পারে না, তখন গৃহযুদ্ধ হবে। পৃথিবীর বহু দেশ গৃহযুদ্ধের মধ্যে আছে। যান আপনি দেখেন, ওই যে লেবানন যান, গৃহযুদ্ধ চলছে। আরো অনেক অনেক দেশ, ওই বৈরুত, বৈরুতের রাজধানী লেবানন, হ্যাঁ লেবাননের কথাই বলছি, লিবিয়া একই অবস্থা, গৃহযুদ্ধ, কোন নিয়ন্ত্রণ নাই। তো একটা নির্বাচন দরকার, নির্বাচনের কোনো বিকল্প নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।